আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো আপনার কম্পিউটার কিভাবে পাসওয়ার্ডে আবদ্ধ করবেন এবং কিভাবে পাসওয়ার্ড রিমুভ করবেন। কম্পিউটার চাইলে পাসওয়ার্ড দিয়েও চালাতে পারবেন, পাসওয়ার্ড না দিয়েও চালাতে পারবেন, দুইটা আমি দেখিয়ে দিব এই ভিডিওতে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সাথেই থাকবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ভিডিও শুরুতেই বলছি, আমার চ্যানেলটি নতুন, অবশ্যই আমাকে সাপোর্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এরকম কম্পিউটার নিয়ে অনেক অনেক ভিডিও আমরা তৈরি করব। যে কোনো সমস্যায় আমাদের এই চ্যানেলের ভিডিওর ভিতরে পাবেন এবং আপনি সলভ করতে পারবেন সমস্যাগুলো। তাই আজকে আর বেশি বাড়াবো না, না বাড়িয়ে যে কাজগুলো করব, প্রথমে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারে আবদ্ধ করব, মানে সিকিউরিটি দিয়ে রাখবো। যদি কেউ আসে যে কোনো সময় যে কোনো একটি ফোল্ডার আপনার ওপেন করে লাগবে, ওপেন করলে আপনি তথ্যগুলো, গোপন তথ্যগুলো হয়তো বা অন্য কেউ জেনে যাবে। এই জন্য আপনি পাসওয়ার্ডটি দিয়ে যদি সিকিউরিটি হিসেবে রাখেন, তাহলে চাইলেও কেউ আপনার কম্পিউটারটি অন করতে পারবে না। কম্পিউটারটি পাওয়ার অন করতে পারবে, সব কিছুই করতে পারবে, কিন্তু কম্পিউটারের পরে আর কোনো কাজ করবে না যদি পাসওয়ার্ড জানা না থাকে। একান্তই পার্সোনাল ব্যাপার। এই জন্য এই উইন্ডোজ বাটনের উপর একবার ক্লিক করতে হবে। উইন্ডোজ বাটনের উপর ক্লিক করার পরে এখানে কিছু অপশন আছে, এই সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেটিংস অপশনে ক্লিক করার পর এই ইন্টারফেসটি আসবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, প্রতিটা অপশনই কাজের। তবে আমরা এই প্রতিটা অপশনই আমরা দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে। এক এক ভিডিওতে এক এক ধরনের অপশন দেখাবো। চাইলে একটি ভিডিওতে সব অপশন দেখালে অনেক ভিডিওটি লং হয়ে যাবে। অতএব আজকে একটি দেখাবো, সেটি হচ্ছে কিভাবে আপনার কম্পিউটারে পাসওয়ার্ড দিয়ে রাখবেন। এই জন্য এই অ্যাকাউন্ট অপশনে একবার ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এই ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেসটি আসার পরে শর্টকাটে এখানে সাইন ইন অপশনের উপর একবার ক্লিক করতে হবে। সাইন ইন অপশনের উপর একবার ক্লিক করার পর এই ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেসটিতে অনেকগুলো সিস্টেম রয়েছে, যা আপনি পরবর্তী এক এক করে আমরা সবগুলো এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে যে পাসওয়ার্ড অপশনটা লেখা আছে, এই পাসওয়ার্ডের উপর একবার ক্লিক করতে হবে। এখানে একটু ওয়েট করতে হবে। এখানে লাল মোড় আছে, এই লাল মোড় আর কালো মোড় টিপ দেওয়ার দরকার নাই, অ্যাডের উপর ক্লিক করতে হবে। অ্যাডের উপর ক্লিক করার পর এখানে আছে নিউ পাসওয়ার্ড, তারপর আছে কনফার্ম পাসওয়ার্ড। আমি এখানে নিউ পাসওয়ার্ডে দিয়ে দিলাম। নিউ পাসওয়ার্ড 4টি সংখ্যা অথবা 6টি সংখ্যা, আপনি আপনার মতো করে যতটি সংখ্যা প্রয়োজন ঠিক ততটা সংখ্যায় আপনি দিয়ে দিবেন। দ্বিতীয় কনফার্ম পাসওয়ার্ডে আমি সেম লেটারগুলো এখানে দিয়ে দিলাম অথবা সংখ্যা। এখন এই দুইটাতে দেওয়ার পর আপনি এখানে নিচে নেক্সট অপশনটি আছে, এই নেক্সট অপশনটির উপর ক্লিক করতে হবে। এই নেক্সট অপশনে ক্লিক করার আগে কিন্তু আপনার এখানে আবার নতুন করে দিতে হবে যেই পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন। আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট করে দিলাম। এখানে যে অপশনগুলো আছে, এখানে আপনি 4টি বা 6টি অপশন একই লেটারগুলো এখানে দিবেন অথবা একই সংখ্যা এখানে দিবেন, কিন্তু এখানে লাস্ট যেই ঘরটি আছে এখানে কিন্তু আলাদা একটি অপশন দিতে হবে, যা আগের পাসওয়ার্ড থাকুক অথবা না থাকুক, যেটাই থাকুক আপনি আলাদা 4টি সংখ্যা দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন এবং এখানে যে অপশনটি আছে এখানে শুধু ফিনিশে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। আমি ফিনিশ করে দিলাম। এখন আমার কম্পিউটারটা মোটামুটি একদম। এটা করার পর আপনি সেম ব্যাক পেজে চলে যাবেন। ব্যাগে গিয়ে আপনি যদি এখন রেজিস্টার দেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটারটা পাসওয়ার্ড নিয়েই চলবে। আর যদি রেজিস্টার না দেন, তাহলে কিন্তু এখন আর পাসওয়ার্ড চাইবে না। যখনই পাসওয়ার্ডের কম্পিউটারটা অন হবে, তখনই এই পাসওয়ার্ডটি চাবে। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমরা রেজিস্টার দিলাম না, কারণ আমরা স্ক্রিনশট নিয়েছি, তাই রেজিস্টার দিতে গেলে স্ক্রিনশটটি টিকবে না। আমরা আলাদা কোনো ক্যামেরার মাধ্যমে কাজটি করি নাই, অতএব আমরা রেজিস্টার দিতে পারছি না, এই জন্য দুঃখিত। কিন্তু আপনি যখন রেজিস্টার দিবেন অথবা কম্পিউটারটা বন্ধ করে আবার চালু করবেন, তখন কিন্তু আপনার পাসওয়ার্ডটি চাইবে। আমরা পরের ভিডিওতে দেখাবো কিভাবে পাসওয়ার্ডটি রিমুভ করবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।